আপনি কি জানেন যে ১ মিনিট এদিক ওদিক হলেই শিবরাত্রি বা শিব চতুর্দশীর পারণ অসম্পূর্ণ থেকে যেতে পারে? আর সেই পারণের সময় উচ্চারিত একটি মন্ত্র আপনার জীবনে ক্লেশ, অজ্ঞতা ও দুঃখ দূর করার শক্তি রাখে। সম্মানীয় দর্শকবৃন্দ, এর আগের দিন শনিবার আমি একটি শিবরাত্রি বা শিব চতুর্দশী নিয়ে ভিডিও করেছিলাম, কিন্তু একটি ভিডিওতে তো শিবরাত্রির মতো এত বড় আমাদের সনাতন হিন্দু ধর্মের এত বড় উৎসব, বড় একটা আধ্যাত্মিক বিষয়কে একটা ৫-৬ মিনিটের ভিডিওতে সম্পূর্ণ করা সম্ভব নয়। তাই আমি বলেছিলাম যে আরও একটি দ্বিতীয় ভাগ নিয়ে হাজির হব। তাই আজকে আমি আপনাদের সামনে শিবরাত্রির দ্বিতীয় ভাগ নিয়ে এসেছি, যেখানটায় এই ভিডিওতে আমরা শিবরাত্রির সঠিক পারণ সময় এবং তার গভীর অর্থ জানব। কারণ আমরা প্রত্যেকেই জানি সনাতন হিন্দু ধর্মে যে কোনো ব্রত করলে নিয়ম মেনে কিন্তু পালন করতে হয়। পালন যদি সম্পূর্ণ আপনি না করেন তাহলে কিন্তু ব্রতের সম্পূর্ণ ফলাফল পাওয়া যায় না। তাই এই পালনের বিষয়টি নিয়ে কিন্তু মূলত এই ভিডিওটি, তার সঙ্গে আরও আনুষঙ্গিক বিষয় রয়েছে। তো শিবরাত্রির সবচেয়ে জনপ্রিয় কিন্তু কম জানা একটি কাহিনীও খুব সংক্ষেপে আপনাদের বলবো, এবং শিবরাত্রির উৎস নিয়ে পৌরাণিক যে বিভিন্ন মত রয়েছে সেগুলো এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। আর সবশেষে রয়েছে শিবরাত্রির কিছু সহজ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ম। তাই ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমার বিশ্বাস যে নিশ্চয়ই এটি আপনাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। তো চলুন শুরু করা যায়। আগের ভিডিওতে আমরা শিবরাত্রির সময় সম্পর্কে বলেছি, তারিখ সম্পর্কে। আজকে আমরা বলবো শিবরাত্রির পালন সময়। আগামী ১৬ই নভেম্বর সোমবার সকাল ৯টা ৫৮ মধ্যে কিন্তু শিবরাত্রির পালন সম্পন্ন করতে হবে। এটি বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে এই সময়টি আমি বললাম। আর পালনের দিন কিন্তু সারাদিনে আপনারা সেদিন কোনো মতেই মাসকালাই কিন্তু খাবেন না। এবার চলে আসি পালনের সময় যে মন্ত্রটি অবশ্যই সেটি আপনারা পাঠ করবেন। এটি শুধু একটি যে সংস্কৃত শ্লোক তা কিন্তু নয়, এটি একটি আত্মিক প্রার্থনা। পালন মন্ত্রটি হলো সংসার ক্লেশ দগ্ধেস্য ব্রতে নানেন শঙ্কর প্রসিদ শুঙ্খনাথ জ্ঞান দৃষ্টি প্রদৌ ভব। অর্থাৎ, হে শঙ্কর, এই সংসারে দুঃখে দগ্ধ আমি, এই ব্রতের দ্বারা আপনি আমাকে কৃপা করুন, আমার অজ্ঞানতা দূর করে জ্ঞানের দৃষ্টি আমাকে প্রদান করুন। লক্ষ্য করুন, এখানে কিন্তু ধন ঐশ্বর্য চাওয়া হচ্ছে না, জ্ঞানকে কিন্তু এখানে মুখ্য প্রার্থনা হিসেবে ধরা হয়েছে। এবার চলুন জেনে নিই শিবরাত্রির সেই জনপ্রিয় কিন্তু গভীর আধ্যাত্মিক পূর্ণ কাহিনী। আমরা প্রত্যেকেই জানি যে এক ব্যাধ সারাদিন শিকার না পেয়ে সে রাত্রি হয়ে যায়, তখন সে একটি গাছে উঠে পড়েছিল এবং ঘটনাচক্রে সেই গাছটি ছিল বেল গাছ, এবং সেই দিন ছিল শিবরাত্রি। সে গাছে চড়ার কারণে, এবং সেই গাছের নিচে একটি শিবলিঙ্গও ছিল, সে গাছে চড়ার কারণে মাঝে মাঝেই তার শরীরে চাপে গাছের ডাল থেকে শিবলিঙ্গের উপর বেলপাতা পড়ছিল, এবং কুয়াশার কারণে সেই বেল গাছ থেকে মাঝে মাঝে টপ টপ করে শিবলিঙ্গে কিন্তু জলও পড়ছিল। তো এই ছিল, অর্থাৎ এই বেলপাতা এবং সেই জল দেওয়ার কারণে ভগবান শিব কিন্তু তার প্রতি অত্যন্ত তুষ্ট হয়েছিল। এটা কিন্তু ব্যাদ নিজেও জানতো না। তো এই গল্পের পেছনে কিন্তু গভীর অর্থ রয়েছে। দেখুন, শিকারী কিন্তু না জেনে না বুঝে সেদিন রাত্রি জেগেছিল, তার সারাদিন আহার জোটেনি, অর্থাৎ সে উপবাস করেছিল এবং বারবার বেলপাতা এবং জল অর্পণ করছিল, অর্থাৎ অজান্তেই কিন্তু শিবরাত্রির পূর্ণ সাধনা তার দ্বারা সম্পন্ন হয়েছিল। তাহলে এই কাহিনী আমাদের শেখায় যে শিব ভক্তি শুধু জ্ঞানীদের জন্য নয়, শুদ্ধ মন থাকলে অজান্তেও কিন্তু ভোলা মহেশ্বর মহাদেব আমাদের কৃপা করেন। চলুন এবার জেনে নিই শিবরাত্রির উৎস নিয়ে পৌরাণিক যে বিভিন্ন মতগুলো রয়েছে সেগুলো। আপনারা কমেন্টে লিখে জানাবেন যে এই মতগুলোর মধ্যে কোন মতটি আপনার কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। একটি মত রয়েছে যে এই রাতেই ভগবান শিব লিঙ্গরূপে আবির্ভূত হয়েছিলেন, জ্যোতির্লিঙ্গ রূপে, অর্থাৎ তিনি নিরাকার থেকে সাকার রূপে প্রকাশ করেছিলেন। আরেকটি মত হলো যে এই শিবরাত্রির দিন
সমুদ্র মন্থন হয়েছিল এবং সমুদ্র মন্থনের ফলে যে হলাহল যে বিষ উঠেছিল ভগবান শিব সেগুলো গ্রহণ করে নীলকণ্ঠ রূপ ধারণ করেছিলেন। আরেকটি মত রয়েছে যে এই রাতেই শিব তাণ্ডব ও যোগ এই দুয়ের সমন্বয় হয়েছিল, তাই এই রাত ধ্যানের জন্য সর্বশ্রেষ্ঠ। আবার কিছু কিছু শাস্ত্রে বলা হয় যে শিবরাত্রির এই রাতেই ভগবান শিব এবং পার্বতীর বিবাহ সম্পন্ন হয়েছিল, অর্থাৎ শিব এবং শক্তির মিলন হয়েছিল, অর্থাৎ মানুষের চেতনা এবং আধ্যাত্মিকতা একসঙ্গে ঊর্ধ্বমুখী হয়েছিল। এই কারণেই শিবরাত্রিকে আত্মজাগরণের মহারাত্রি বলা হয়। তো এবার চলুন জেনে নিই শিবরাত্রির সহজ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ম। আরও বিস্তারিত নিয়ম প্রথম ভিডিওতে দেওয়া আছে, আর একটু আপনাদের স্মরণ করিয়ে দেব, এবং পাশাপাশি আরও একটি খুব গুরুত্বপূর্ণ তথ্য এখানটায় দিয়ে দেবো, আগের ভিডিওতে দিয়েছি, অবশ্যই এইটা কিন্তু মনে রাখবেন। শিবরাত্রিতে কঠিন কিছু করার দরকার নেই, কিন্তু এই নিয়মগুলো অবশ্যই মানুন। সারাদিন সম্ভব হলে নিরামিষ আহার করুন, শরীর ভালো না লাগলে অবশ্যই করবেন, অসুস্থতার জন্য নয়। অন্তত 1 প্রহর 3 ঘন্টা জাগরণ। আবারও বলবো, যারা অসুস্থ তারা এগুলো করবেন না। শিবলিঙ্গে জল, দুধ বা শুধু পরিষ্কার জল অর্পণ করুন। আর শারীরিক কারণে যারা পারবেন না তারা অহংকার, রাগ, কটু কথা এগুলো বলবেন না। সবাই মন সহজ সরল রাখুন, ভগবানকে মনে মনে ডাকুন এবং নমঃ শিবায় প্রার্থনা করুন 108 বার, তাহলেও কিন্তু আপনি পূর্ণ ফল লাভ করবেন। তবে অবশ্যই মনে রাখবেন যে কোনো মতেই কিন্তু শিবরাত্রিতে তুলসী পাতা দেওয়া যাবে না, যেটা আমি এর আগের দিনও কিন্তু বারবার বলছি। মনে রাখবেন শিব কিন্তু সবচেয়ে বেশি প্রসন্ন হন নীরবতা, সংযম ও সরলতায়। তো আপনি যদি চান যে শিবের কৃপা আপনার জীবনেও সত্যি কাজ করুক, তাহলে এই শিবরাত্রিতে মন দিয়ে ভগবান শিবকে, মহাদেবকে স্মরণ করুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শিব ভক্তদের শেয়ার করুন। আর এমন আরও গভীর আধ্যাত্মিক ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।